আমাদের বড় ভাই মঞ্জু ভাই, ঠিক আছে। তো আপনি যে 20 টাকা তো বিষয় না, এটা খালি জাস্ট মনের পরীক্ষা করতেছি। তো আপনি যেটা 20 টাকার বিনিময়ে পাইছেন, আপনার অনুভূতিটা, ভিতরের যে ভাবটা, এটা একটু বলেন। 20 টাকা তো বিষয় না, বিষয়টা হইল সততা টেলিকমের যে আয়োজনটা করছে রাফেল ড্রয়ের, এই আয়োজনটা আমার কাছে অত্যন্ত সুন্দর মনে হয়েছে। আমি জানতাম না, আমি একটা এই দোকানে আমি আসছিলাম একটা ইয়াও নিয়ে, এই আইফোনের একটা এই কেবল কেনার জন্য। তো পরে ওই সময় দেখলাম যে রাফেল ড্র হইতেছে। কী ব্যাপারে রাফেল ড্র কেন করে, এটা আমি একটা আয়োজন করতেছি এই দোকানের পক্ষ থেকে, সততা দোকানের পক্ষ থেকে এটার আয়োজন করছি। তাই আমাকে একটা দাও, এরপরে আমাকে একটা দিলে পরে আমি বলি আচ্ছা ঠিক আছে একটা নেই। পরে নিলাম, পরে দেখলাম যে বাসায় আবার যে লাইফে যখন এটা চলতেছে খেলা, তখন আমার ওয়াইফ বললো তুমি পাইতা না। আমি বলি আরে আমি তো পাই, আমি তো কিছু করেও দেখা দিচ্ছি, আমার নাম কুয়াশু মঞ্জুর আহমেদ কইতেই বললাম যে কাজ হয়ে গেছে। পরে আমাকে টেলিফোন করলে বললাম যে হ্যাঁ আমি একটা কিনছি, আমার নাম্বার হলো 16। আমার কাছে অত্যন্ত আনন্দ। কিন্তু পুরস্কার বড় কথা না, আমি যে বিজয়ী হইতে পারছি 600 না 600-700 টোটাল, 600-700 লোকের মধ্যে আমি 16 নম্বরে একটা পুরস্কার পাইছি। এটা কিন্তু কম কথা না, বিশাল একটা ব্যাপার। পুরস্কার ভিতরে কি আছে বা কি না আছে এটা বিষয় না, পুরস্কার পাইলাম। আমি আশা করি আগামীতে আরো সুন্দর করে বড় আয়োজনে, খুব বড় পরিসরে, একটা জাঁকজমক ভাবে, একটা আনুষ্ঠানিকতা ভাবে সুন্দর করি এটা যাতে হয়, এটা আরো উৎসাহ মানুষের মধ্যে একটা ঠিক আছে। আমি সততা টেলিকমটা অত্যন্ত সততার সহিতই আসলে কাজকাম করে। এটা আমি প্রথম থেকে দেখে আসছি যে সে যে ধরনের কাজ করে মনোযোগ সহকারে, সততার সহিত, এবং মানুষের সাথে যে তার আচার ব্যবহার অত্যন্ত সুন্দর, নম্র ভদ্র তার আচরণ, এটা দেখে আমি অনেকটা মুগ্ধ হয়েছি। আমিও মানুষের কাছে অনেক গল্প করি, অনেক জায়গায় বলি যে তোমরা যদি মোবাইল আইফোন ইত্যাদি ঠিকঠাক করতে যাও, যদি কোনো ডিস্টার্ব হয় তাহলে তোমরা সততা চলে যাও, দেখবে তোমরা ওইখানে সুন্দর করে অল্প দামে অল্প পয়সায় খুব সুচারুভাবে সযত্নে সেই কাজগুলি তোমাদের সম্পন্ন করে দেবে। ইনশাল্লাহ তোমরা সেখানে যাবে। আমি এই কথা সকলকেই আমি কিন্তু সবসময় বলে আসছি। সে আমার খালাতো ভাই, সে একজন হাই স্কুলের টিচারের ছেলে। তার বাবা হইল মিসবাউদ্দিন মাস্টার, পিপলা গান্ধী হাই স্কুলের শিক্ষক ছিল, সিনিয়র শিক্ষক ছিল ইংরেজির। সে চাকরি অবস্থায় উনি মৃত্যুবরণ করেছেন। তার এই ছোটো ছেলে, সে লেখাপড়া অবস্থায় তার বাবা মারা গেছে। পরে সে আর্থিক অবস্থাও খুব একটা ভালো ছিল না। তারপরে সে লেখাপড়াও করছে, আবার এই দোকানও চালা গেছে। দোকান চালাইতে গেছে ইনশাল্লাহ অনেকটা অগ্রগামী হয়ে গেছে। সে এখন সাকসেসফুল, সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। ইনশাল্লাহ আরও হবে, দোকান আরও প্রসারিত হোক, তার দোকান আরও সুন্দর হোক, আরও এটার শাখা প্রশাখা হোক। আমি সেই দীর্ঘায়ু কামনা করে আমি এই আজকে এইখানে সমাপ্ত করছি। মানে কাস্টমারদের জন্য, মানে দর্শকের জন্য কিছু বলে দেন। দর্শকরা যারা আছেন, আপনারা যারা আছেন, সকলেই আপনারা সহযোগিতা করেন যাতে সে আরও সুন্দর করতে পারে, আরও ভালো করতে পারে। লটারি আয়োজন করছে এটা বিষয় না, লটারি তো সে যা করছে, যে টাকা পাইছে এর চেয়ে অনেক বেশি টাকা তার খরচ হয়েছে, এটা বড় কথা না। সে যে আয়োজনটা করছে এই দোকানের পক্ষে থেকে, এইটা হলো বড় কথা। যাতে ভবিষ্যতে আমরা আরও সুন্দরভাবে সুন্দর অনুষ্ঠান করতে পারে, সেই তার সেই কামনা আমি করছি। আপনারাও তার জন্য সবাই কি করবেন, দোয়া করবেন যাতে সে আরও উত্তরোত্তর সে বৃদ্ধি করতে পারে।